জলের গভীর গুহার মধ্যে ভয়ঙ্কর নদী, এরকম ব্যাপার কি ঘটতে পারে? হ্যাঁ, এরকম ব্যাপার সত্যি সত্যি ঘটতে পারে। আর তাই নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব যে কিভাবে একটা জলের গভীর গুহার মধ্যেও একটা নদী থাকতে পারে বা একটা নদীর সৃষ্টি হতে পারে। মেক্সিকোয় সেনোট অ্যাঞ্জেলিটা বলে একটা জায়গা আছে বা জলাশয় আছে, সেইখানে গভীর গুহার মধ্যে চলে গেলে একটা নদী দেখতে পাওয়া যায়। কিভাবে সৃষ্টি হয়েছে এই নদী বা জিনিসটা আসলে কি, আমরা সেটাই আজকের ক্লাসে জেনে নেব আলোচনা করে ইংরাজির মাধ্যম দিয়ে। সাবমার্জড in deep water, one of the last things a diver may expect to find 90 feet below the surface is a river view. এখানে সাবমার্জড ইন এ ডিপ ওয়াটার মানে গভীর জলে চলে গিয়ে একজন আবিষ্কার করতে পারে, একজন ডাইভার, ডাইভার বলা বলা হয় ডুবুরিদের, অ্যাকচুয়ালি যারা জলের ভিতরে গিয়ে কাজ করে অনেক জিনিস আবিষ্কার করা হয় তাদেরকে ডাইভার বলা হয়। তাহলে একজন ডাইভার বা ডুবুরি অনেক জলের গভীরে গিয়ে 90 ফিট নিচে গিয়ে প্রায় আবিষ্কার করতে পারে একটা নদীর মতন দৃশ্য। রিভার ভিউ কথাটা মানে হচ্ছে নদীর মতো দৃশ্য। দ্য সারফেস, এখানে সারফেস মানে নিচেকার তলে, জলের নিচেকার তলার যে জায়গা, সেই জায়গায় আবিষ্কার করতে পারে একজন ডুবুরি একটা নদীর মতন দৃশ্য। That is exactly what awaits those bold enough to dive into Mexico's Cenote Angelita. এবং এই যে সেন্টেন্সটার মানে হচ্ছে যে এটা একমাত্র তারাই করতে পারে যারা যথেষ্ট সাহসী। বোল্ড ইনাফ কথাটা মানে হচ্ছে যথেষ্ট সাহসী, সেই সমস্ত ডাইভারেরা যারা ডাইভ করতে পারে মেক্সিকোর এই জায়গাতে, সেনোট অ্যাঞ্জেলিটাতে। দ্য এরি ল্যান্ডস্কেপ অফ সুয়ার্লিং মিস্ট লুকস লাইক এ flowing river in the middle of the cave, complete with trees emerging from the surface. এবার তাহলে বোঝা গেল ব্যাপারটা যে এখানে দেখো এরি ল্যান্ডস্কেপ কথাটার মানে হচ্ছে একটা ভয়ঙ্কর দৃশ্য। এরি মানে ভুতুড়ে বা ভয়ঙ্কর দৃশ্য, সেরকমই একটা ল্যান্ডস্কেপ মানে দৃশ্য যেটা দেখতে লাগে। অফ দ্য সোয়ার্লিং মিস্ট, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কি? সোয়ার্লিং মিস্ট কথাটা মানে হচ্ছে ঘূর্ণায়মান কুয়াশা, অর্থাৎ কুয়াশা ঘুরে ঘুরে সৃষ্টি করে এইরকম একটা নদীর মতন দৃশ্য, যেটা লুকস লাইক এ ফ্লোয়িং রিভার, যেন দেখে মনে হয় যে নদী বয়ে বেড়াচ্ছে ওই গুহার নিচে, ইন দ্য মিডল অফ দ্য কেভ, ওই গুহার ঠিক মাঝখানে নিচে। এবং সেই জায়গাটাতে কমপ্লিট উইথ ট্রিজ এমার্জিং ফ্রম দ্য সারফেস, এবং সেখানে প্রচুর গাছগাছালি দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাওয়া যাচ্ছে ছবিটাতে যে গাছগাছালি প্রচুর আশেপাশে রয়েছে, এই যে গাছ রয়েছে নদীটাতে, দৃশ্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে গাছ রয়েছে এখানে, এখানে আশেপাশে প্রচুর গাছও দেখতে পাওয়া যায়। সেটাই এখানে বলা হচ্ছে যে এমার্জিং ফ্রম দ্য সারফেস মানে নিচের জায়গা থেকে প্রচুর গাছও এখানে উঠে এসেছে। অ্যাকচুয়ালি দেখো সুয়ার্লিং মিস্ট, এই যে কথাটা সুয়ার্লিং মিস্ট কথাটার মানে হচ্ছে, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, এটা একটা নাউন। আর সুয়ার্ল কথাটার মানে হচ্ছে ঘুরে ঘুরে ওঠা। তাহলে সুয়ার্ল থেকে আইএনজি যোগ করে সুয়ার্লিং, অর্থাৎ এই যে সুয়ার্লিং কথাটা এটা একটা পার্টিসিপল, কারণ আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে পার্টিসিপল বলা হয়। তাহলে সুয়ার্লিং ওয়ার্ডটা এখানে পার্টিসিপল, আর সুয়ার্লিং ওয়ার্ডটা কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে বা বর্ণনা করছে এই মিস্ট কুয়াশা কথাটাকে। সুতরাং এই সুয়ার্লিং কথাটা এখানে একটা পার্টিসিপল। এখানে দেখো ট্রিজ এমার্জিং ফ্রম দ্য সারফেস, এই যে এমার্জিং এখানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং এটা বর্ণনা করছে গাছগুলোকে। তাহলে এই যে আইএনজি যোগ করে করা হয়েছে এমার্জ থেকে এমার্জিং, এই ওয়ার্ডটাও কিন্তু এখানে একটা পার্টিসিপল। দ্য সুয়েলিং মিস্ট অফ দ্য রিভার ইজ এ ক্লাউড অফ দ্য গ্যাস হাইড্রোজেন সালফাইড created by the mix of the fresh and salt water. এবার তাহলে বোঝা গেল যে এই যে কুয়াশার মতো জিনিস যে সৃষ্টি হয় এটা কি থেকে সৃষ্টি হয় না, হাইড্রোজেন সালফাইড বলে একটা বিষাক্ত গ্যাস অ্যাকচুয়ালি গুহার ভেতরে ওই যে গ্যাসটা সেটাই এই অদ্ভুত কুয়াশার সৃষ্টি করে, এবং যেটা দেখে মনে হয় যেটা একটা নদী বয়ে বেড়াচ্ছে। এবং সেই যে গ্যাসটা কিসের দ্বারা তৈরি হয় না, এখানে বলে দিচ্ছে যে মিক্স অফ ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার, এমনি মিষ্টি জল বা সাধারণ জল এবং নোনতা জল, এই দুটো জল মিশে ওই অদ্ভুত ধরনের বিষাক্ত গ্যাস সেই জলাশয়টার ভিতরে তৈরি হয়, যেটাকে নদীর মতো দেখতে লাগে। ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডুবুরিরা যারা ওই জায়গায় গিয়েছে বা গভীর জায়গায় গিয়ে যারা ওই জায়গাটা পরিদর্শন করছে, সেনোট অ্যাঞ্জেলিটা, ওই জায়গাটা, ওই নদীর মতো জায়গাটাকে তারা পরিদর্শন করছে। The river can be visited and explored only by scuba divers who can cope with exploring the depths of the 180 feet pit.
ওই নদীর মতো জায়গাটাকে কেবলমাত্র সেই সমস্ত স্কিউবা ডাইভার্সেরাই ভিজিট করতে পারে। স্কিউবা ডাইভার্স বলা হয় যে যারা অক্সিজেন পিঠে করে নিয়ে নিচে জায়গাটা গভীর জলের নিচে যারা ঘুরতে পারে তাদেরকে বলা হয়। যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ডুবুরিরা যারা অক্সিজেন নিয়ে সাথে যারা নিচে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় স্কিউবা ডাইভার্স। তো এই যে জায়গাটা সেটাকে স্কিউবা ডাইভার্সেরাই একমাত্র পরিদর্শন করতে পারে, যেটা প্রায় এবং সেই সমস্ত স্কিউবা ডাইভার্সেরা যারা কিনা 180 ফিট নিচে অবধি এই জায়গাটাকে পরিদর্শন করতে পারে। আচ্ছা, এই যে সেন্টেন্সটা এটা একটা কিন্তু দেখো কমপ্লেক্স সেন্টেন্স আছে। দ্য রিভার ক্যান বি ভিজিটেড অ্যান্ড এক্সপ্লোর্ড, দেখো এটা একটা কিন্তু ভয়েস চেঞ্জে করা আছে। এইটুকুন পার্ট এই যে এই পার্টটা দ্য রিভার ক্যান বি ভিজিটেড অ্যান্ড এক্সপ্লোর্ড, দেখো এটা ক্যান বি দিয়ে করা আছে, সুতরাং এখানে কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। ক্যান বি আর বি এর পরে দেখো ভিজিটেড ভার্বের ইডি যোগ করা হয়েছে এবং এক্সপ্লোর থেকে ইডি যোগ করা হয়েছে এক্সপ্লোর্ড। অনলি বাই স্কিউবা ডাইভার্স হু ক্যান কোপ উইথ, দেখো এইখান থেকে আবার এইটুকুন যে অংশ হু ক্যান কোপ উইথ এটাকে দেখো হু দিয়ে যোগ করা হয়েছে, মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, হু দিয়ে যোগ করা হয়েছে। কোপ উইথ এক্সপ্লোরিং দ্য ডেপথ অফ 180 ফিট পিট মানে অ্যাকচুয়ালি গর্ত, যারা গভীর গর্তে প্রায় 180 ফিট অবধি চলে যেতে পারে সেই সমস্ত ডুবুরিরাই এই জায়গাটাকে পরিদর্শন করতে পারে। তাহলে এবার স্বভাবতই এখানে প্রশ্ন আসতে পারে, এখানে কি সামুদ্রিক কোনো জন্তু দেখতে পাওয়া যায়? দেখো, there is no marine animal or creature in the river of Cenote Angelita because the river is full of the toxic gas hydrogen sulfide. এই জায়গাটাতে কোনো সামুদ্রিক প্রাণী বসবাস করতে পারে না, কারণ এই জায়গাটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আছে হাইড্রোজেন সালফাইড এই বিষাক্ত গ্যাসে, সুতরাং সামুদ্রিক প্রাণীরাও এখানে কোনো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না। আচ্ছা, দের ইজ নো ম্যারিন অ্যানিম্যাল, এখানে আমরা দুটো ওয়ার্ডকে জানতে পারলাম। দেখো, ম্যারিন অ্যানিম্যাল অথবা ক্রিচার, আমরা যে কোনো কিছু একটাই বলতে পারি। সামুদ্রিক বা জলজ প্রাণীকে বলা হয় ম্যারিন অ্যানিম্যাল অথবা ম্যারিন ক্রিচার, তো এর অর্থ হচ্ছে জলজ জন্তু। এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, দের ইজ নো ম্যারিন অ্যানিম্যাল অর ক্রিচার ইন দ্য রিভার অফ সেনেট অ্যাঞ্জেলিটা, এই অবধি একটা সেন্টেন্স। দেখো, এই অবধি একটা সেন্টেন্সের ভাগ যে এখানে কোনো জলজ জন্তু বসবাস করতে পারে না। তারপর এই অবধি, তারপরে দেখো আবার এইখান থেকে বিকজ দ্য রিভার ইজ ফুল অফ টক্সিক গ্যাস হাইড্রোজেন সালফাইড, কারণ এই যে বিকজ থেকে এইটা আবার একটা পার্ট, সুতরাং বিকজ দিয়ে যে পার্টটা জোড়া আছে এই পার্টটা কিন্তু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো, বিকজ দ্য রিভার ইজ ফুল অফ দ্য টক্সিক গ্যাস হাইড্রোজেন সালফাইড, কারণ এই জায়গাটা ভর্তি হয়ে আছে হাইড্রোজেন সালফাইডের বিষাক্ত গ্যাসের দ্বারা। আর ঠিক এই বিকজ দিয়ে যেটা এই কারণটা, এই যে পার্ট দ্বিতীয় পার্টটার মানে প্রকাশ করার জন্য বা অর্থ প্রকাশ করার জন্য কিন্তু এই যে প্রথমের পার্টটার উপরে নির্ভর করে আছে। সুতরাং এই যে বিকজের পরে যে সালফাইড অব দি পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর পুরো সেন্টেন্সটা দেয়ার থেকে এই অবধি হচ্ছে একটা, এই যে দেয়ার থেকে এই অবধি হচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। There is a danger in the underwater of the river of Cenote Angelita because of the presence of hydrogen sulfide. এই যে সেন্টেন্সটার মানে হচ্ছে যে এখানে যথেষ্ট ডেঞ্জার বা যথেষ্ট বিপদ রয়েছে এখানে, কারণ হচ্ছে এই যে হাইড্রোজেন সালফাইড যে বিষাক্ত গ্যাসটা, এই গ্যাসটার উপস্থিতি। দেখো, এখানে পুরো সেন্টেন্সটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এই যে বিকজ অফ দিয়ে সেন্টেন্সটাকে জোড়া আছে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন সালফাইড, এখানে বিকজ থাকলেও কিন্তু দেখো এই পার্টটা কোনো সাবজেক্ট বা কোনো ভার্ব বা অবজেক্ট আলাদাভাবে হয়ে মানে প্রকাশ করছে না, একটা সেন্টেন্সের পার্টের মতো। সুতরাং এই যে দেয়ার ইজ থেকে যে সেন্টেন্সের পার্টটা পুরো এই অবধি, এই পুরো সেন্টেন্সের পার্টটা কিন্তু একটা গোটা সেন্টেন্স, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে দুটো কোনো ভাগ নেই। আর এখানে একটা ফিনিট ভার্ব হচ্ছে এই যে ইজ ভার্বটা, আমরা জানি এই যে ইজটা হচ্ছে এখানে একটা ফিনিট বা মেইন ভার্ব। আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে, একটা গোটা সেন্টেন্সে একটাই ফিনিট ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে। সুতরাং এই যে ইজ কথাটা, ইজ মানে বি ভার্ব হচ্ছে এখানে, এই যে ইজটা হচ্ছে এখানে একটা ফিনিট ভার্ব বা প্রধান ক্রিয়া। The toxic gas can create a cloud at around 30 meters depth and thus it creates a surreal river-like view. এই যে টক্সিক গ্যাসটা মানে হাইড্রোজেন সালফাইড যে বিষাক্ত গ্যাসটা, সেই গ্যাসটা তৈরি করতে পারে 30 মিটার পর্যন্ত, যেটা কিনা 100 ফিট গভীর অবধি একটা অদ্ভুত রকমের মেঘের মতো জিনিস সৃষ্টি করতে পারে। এটা প্রায় 100 ফিট নিচে অবধি, এবং সেটা একটা সারেল রিভার লাইক ভিউ তৈরি করে। সারেল কথাটা মানে এখানে অদ্ভুত বা অবাস্তব টাইপের একটা নদীর ভিউয়ের মতো ঠিক তৈরি করে জিনিসটা, সুতরাং নদীর মতো জায়গাটাকে দেখতে লাগে। দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ইজ
পয়জনাস অ্যান্ড ইট ইজ ডেঞ্জারাস টু ইনহেল। এই পুরো যে বায়ুমণ্ডলটা, অ্যাটমসফিয়ার কথাটা মনে হচ্ছে বায়ুমণ্ডল, ওই নদীর ভিতরে, নদীর মতো জায়গাটার ভিতরে বা গুহার ভিতরের জায়গাটা কিন্তু পুরোপুরি একটা পয়জনাস জায়গা, মানে বিষাক্ত জায়গা। এবং এখানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও কিন্তু হচ্ছে ডেঞ্জারাস, মানে বিপজ্জনক। সুতরাং এখানে ডুবুরিরা গেলেও কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, খুব কম সময়ের মধ্যে তাদেরকে ডাইভ করে জায়গাটা দেখে বা অ্যাডভেঞ্চার করে তাদেরকে চলে আসতে হয়। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে সেনোট অ্যাঞ্জেলিটার এই যে জলজ গুহার মধ্যে যে নদী কিভাবে তৈরি হয় বা নদীর মতো একটা ভিউ তৈরি হচ্ছে, আমরা সেটাকে জানতে পারলাম। এরকমই আরও অনেক অ্যাডভেঞ্চার, নতুন নতুন জিনিস জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কমেন্টে অবশ্যই জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। অনেক ধন্যবাদ।